যখন জ্যান্ত মানুষ ছিলাম তখন চোখ খোলা থেকে চোখ বন্ধ করা অবধি কত কাজ ছিল। না বলেছিস, বাজার করো, রোজগার করো, ঝগড়া করো, মারামারি করো, আর এখন পটল তুলে ভূত হওয়ার পর সারাদিন অকেজো হয়ে বসে আছি। কাজের মধ্যে ওই মাঝে মধ্যে জ্যান্ত মানুষকে ভয় দেখানো। না না, ওটি করতে যাস না। লুল্লু কি বলেছে মনে নেই? লুল্লু বলেছে সবসময় মনে রাখতে হবে আমরা এখন ভূত লোকে আছি। এখন যদি ভয়টায় দেখিয়ে আমাদের পাপের বোঝা বাড়ে তাহলে জম বেটা কান ধরে হিড় করে সোজা নরকে চালান করে দেবে। তাহলে কি আমরা একটু ভয় টয় দেখিয়ে মজা টজাও করতে পারবো না? মজা করার জন্য সামান্য একটু আধটু ভয় দেখানো যেতে পারে, কিন্তু যে ভয় পাবে তাকে সঙ্গে সঙ্গে আবার হাসিও দিতে হবে। কেমন? এটা কি করে সম্ভব? ভয় দেখানো আর হাসি পাওয়ানো দুটো একসঙ্গে কি করে হবে? তাহলে আমার সঙ্গে আয়, কায়দাটা দেখিয়ে দি। চল তাহলে। শোন, আমি ওই গাছে চড়ে বসছি, তোরা সকলে ওই গাছটায় উঠে দেখতে থাক আমি কি করি। আরে আরে চল 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 বলছি। আচ্ছা বাবা, তুমি এত বকাঝকা করছো কেন বলো তো? হ্যাঁ, না, বকাঝকা না করে মাথায় গঙ্গা জল ঢেলে পুজো করবে। আচ্ছা আচ্ছা, আমি কি করেছি সেটা খুলে বলবে তো? কি করিস নি? হ্যাঁ, কি করিস নি? এইটুকু ছেলে বিয়ে বাড়িতে গিয়ে 30টার মতো লুচি খেলি। হ্যাঁ, খেলাম তো। শুধু তাই, তারপর 50টার মতো মাছ খেলি, তারপর আবার 70টা মতো পান্তুয়া খেলি। লজ্জায় আমার মাথা এতটাই হেঁট হয়ে গেল যে ভালো করে খেতে অবধি পারলাম না। বিয়ে বাড়ির ভোজ বলে কথা। এখন হাঁটো, এই শুনশান ফাঁকা মাঠের মধ্যে দিয়ে হাঁটো। জানিস না, এই মাঠে ভূতেদের ডেরা। বুঝবি বুঝবি, যখন ভূতে এসে ওই মটাস করে ঘাটটা মটকে দেবে তখন বুঝবি। হ্যাঁ, চিন্তা করো না কাকু, বাচ্চাদের আমরা কিছুই বলি না। বাহ, সেটা খুব ভালো কথা। এই এই গাছের উপর থেকে তুই কে কথা বললি রে? হ্যাঁ কাকু, আমি লুল্লু, লুল্লু ভূত। এই দেখো। ওরে বাবা রে, এই যে সত্যিকারের ভূত রে, কোথায় যাবো গো? এই কাকু, কাকু এত চিল্লাবার মতো ভয় তোমায় দেখাইনি কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু চিটিং বাজি হচ্ছে। ঠিক আছে, পান্তুয়া খাও, পান্তুয়া খাবে? সবকটাই আমার। ও কি ভালো ভূত রে তুই। কি ভালো না? খুব 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 ভালো, খুব ভালো। তোমার নাকি ভালো করে খাওয়া হয়নি বললে? নাও নাও, সবকটাই তোমার, খাও খাও। সবকটাই আমার। ও কি ভালো ভূত রে তুই। ও লুল্লু দাদা, আমিও খাবো। তুই তুই তাহলে রসগোল্লা খা। রসগোল্লা? উজে বাপ, কি মজা। কাকু, ভালো লাগছে? খুব 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 ভালো, খুব ভালো। তাহলে আমি আসছি। হ্যাঁ, পেট ভরে খেয়ে হেলতে দুলতে বাড়ি চলে যাও, কেমন? ঠিক আছে, ঠিক আছে রে লুলু, ঠিক আছে। আর পথের মধ্যে চোর ডাকাত গুন্ডা বদমাশ এলে শুধু লুল্লু বলে হাঁক পেরো। সব না ভয়ে দুদ্দার করে পালিয়ে যাবে। বাবা, কি ভালো ভূত রে তুই। হ্যাঁ, খাসা ভূত, সাবাস ভূত। দাদা ভূত, ভালো ভূত। তাহলে কি বুঝলি? মজা করার জন্য যেই কাউকে ভয় দেখাবি সঙ্গে সঙ্গে ভালো কিছু করে ভয় পাওয়া মানুষটার মন ভালো করে দিবি, কেমন তো? বুঝতে পেরেছি। ভয় দেখানোর জন্য চিত্রগুপ্তের খাতায় যেটুকু পাপ জমা হলো, মন খুশি করে দেওয়ার জন্য পুণ্যের খাতাতেও ততটুকু জমা হলো, তাই তো? পাপ পুণ্য সমান সমান রাখতে পারলেই কেল্লা ফতে। জমের সাধ্য কি আমাদের ভূত লোক থেকে হাঁটিয়ে নরকে পাঠায়? এই জন্যেই বলে লুল্লু আমাদের গুরু। একটু পায়ের ধুলো দাও গো।
দোষ ধ্যাৎ, ভাল লাগে না কিছু। দোষ চিত্রগুপ্ত, চিত্রগুপ্ত, আমি আমি তোমার জম মানে যমরাজ। সে না হয় বুঝলাম, কিন্তু মাঝে মধ্যে এমন পিলে চমকানো খেঁচান না, বুকের মধ্যে কেমন একটু ধরপর ধরপর করে ওঠে। বলুন বলুন, কি বলবেন বলুন। বলবো বলি, কতবার তো বলেছি ধরে নিয়ে এসো, কোনো একটা পাপীকে ধরে নিয়ে এসো, যাকে বেশ মৌজ করে 2-10 ঘাট ড্যাঙস মেরে হাতে সুখ করতে পারি। ওফ, কতদিন যে কাউকে ড্যাঙস পেটা করে ভূত লোকে পাঠানো হয়নি। দাঁড়ান, দেখছি। কি হলো? যমদূতদের আদেশ দাও। কি করে দেখবো বলুন তো? কি করে দেখবো? এমন ন্যাকার মতো কথা বলো না তো। কি করে দেবে মানে কি? এতদিন যেভাবে দিয়েছিলে সেইভাবে দাও। আসলে প্রভু, সেখানেই তো সমস্যা। আপনার নিয়ম অনুযায়ী মানুষ মরে যাওয়ার পরে প্রথমে এখানে আসে, এখানেই তার পাপ পুণ্যের হিসেব হয়। যাকে বলে, সেখানে যদি তার পাপের ভাগ বেশি থাকে তবেই তো তাকে ড্যাঙস পেটা করে ভূত লোকে পাঠাতে হয় নাকি? দেখো চিতু, আমারই করা নিয়ম আমাকে শেখাতে এসো না তো। ছি 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 ছি, এ কি কথা বলছেন? আপনাকে শেখাবো আমি? যাকে বলে, আমি বলছি সমস্যার কথা। হ্যাঁ, আবার সমস্যা? আসলে হয়েছে কি, যাকে বলে ভূত লোকের ভূতেরা আজকাল খুব চালাক হয়ে গেছে। তারা যদি একটা খারাপ কাজ করে ফেলছে তো সঙ্গে সঙ্গে যাকে বলে একটা ভালো কাজ করে পাপ পুণ্য সমান করে ফেলছে। সমান করে ফেলছে। কি হবে সমান করে ফেললে? ওসব সমান অসমান আমি কিচ্ছু জানতে চাই না। ডাকো ডাকো, চটপট যমদূতদের ডাকো। জমদূত, জমদূত। আজ্ঞা করুন প্রভু। এক্ষুনি মরতে যাও, সামনে যাকে পাবে তাকেই তুলে নিয়ে আসবে। কঘা ড্যাঙস মেরে হাতে সুখ করে ভূত লোকে পাঠাবো তাকে। কিন্তু যাকে বলে ভূত লোকের সমস্যাটা? নিকুচি করেছে তোমার সমস্যা। কি বুঝছেন কবিরাজ মশাই? ক্ষীণ, খুবই ক্ষীণ। ক্ষীণ মানে? নারীর গতি খুবই ক্ষীণ। তার মানে আজকের মধ্যেই চলে যাবে বলছেন? বাঁচা মরা সে তো ওপরওয়ালার হাত। এই হলো কবিরাজদের একটা অজুহাত, রুগী বাঁচবে কিনা সেটাও বলতে পারে না। দেখুন কবিরাজ মশাই, আজ 1 সপ্তাহ ধরে বাবা খাবি খাচ্ছে, আর তো এভাবে চুপ করে বসে থাকা যায় না। আমি কি করতে পারি বলো তো? তোমরা ধৈর্য ধরতে পারছো না বলে আমি কি রুগীকে গলা টিপে মেরে ফেলবো? আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি এখন মানে মানে কেটে পড়ুন তো। কেটে পড়বো মানে? ও, তার মানে আমাকে চলে যেতে বলছো? ঠিক আছে ঠিক আছে, চলে যাচ্ছি। তবে এরপর তোমাদের বাবার কিছু হয়ে গেলে আমাকে কিন্তু দোষ দিতে এসো না। হ্যাঁ, না 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 না, কেউ দোষ দেবে না, আপনি এখন জানতো। সব ছেলে না পিলে, সব ছেলে না পিলে। যাও দাদা, পড়োশিদের খবর দাও যে বাবা গত হয়েছে। সে কি রে, বাবা তো এখনো ধুকপুক করছে। আরে সকলকে ডেকে জড়ো করে আনতে আনতে দেখবে ওই ধুকপুকুনি বন্ধ হয়ে গেছে। আমি তো তখন খাটিয়া ফাটিয়ার ব্যবস্থা করি গিয়ে। চল তাহলে। মনে হচ্ছে অন্তিম সময় আগত। চল, একে তুলে নিয়ে যাই। কিন্তু দেহে যে এখনো প্রাণ আছে গো। মনে হচ্ছে এই প্রাণ কই মাছের প্রাণ, বুঝলি? ওই সহজে ওই দেহ ছেড়ে বের হবে না, তাই তুলে না নেওয়া ছাড়া কোনো গতি নেই। এই তো অন্যায়। দেখ, ওই আমরা হলাম 5 কুড়ি বেতনের জমের কর্মচারী। বেশি বেশি ন্যায় অন্যায় দেখতে গেলে ওদিকে যমরাজ আমাদেরই ড্যাঙস পেটা করবে। তাই মরা আধমরা হাতের কাছে যা পেয়েছি তাকেই তুলে নিয়ে যাই। চল। আরে এই কেলে কুলো ভূতের বাচ্চারা কাঁধে তুলে আমাকে কোথায় নিয়ে চললি রে? জমের বাড়ি। ও গেছে তো গেছে, একটা মানুষকে তুলে আনতে যে আর কতক্ষণ লাগাবে কে জানে। এসে গেছি প্রভু, এই নিন আপনার ড্যাঙস পেটা করার লোক।
বাহ 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 বাহ, বেশ বেশ। আমি আমি কোথায়? বললাম না জমের বাড়ি। এই মশাই, যাত্রা পালার রাজার পোশাক পরে আপনি আবার কে? আমায় চিনিস না মূর্খ? তাহলে শোন আমার পরিচয়। কালরূপী মৃত্যু আমি যম নাম ধরি, সর্বগ্রাসী সর্বভূক সকল সংহারে, সর্বকালে সমভাব সকলের প্রতি, ত্রিভুবনে সর্বস্থান অব্যাহত গতি, অন্তিমেতে দেখা দেই কৃতান্তের বেশে, মোর সাথে পরিচয় জীবনের শেষে। ওরে বাবা, কি ভয়ানক! ড্যাঙস রে, আমার ড্যাঙস। বাবা রে, ওরে বাবা, মরে গেলাম রে। চিত্রগুপ্ত, আমার হাতের সুখ হয়ে গেছে, এবারে কে ভূত লোকে পাঠাবার ব্যবস্থা করো। যাকে বলে সেখানেই তো সমস্যা। আবার সমস্যা? আগে হ্যাঁ মহারাজ, যাকে বলে ভূত লোকে তো আর তিল ধারণের জায়গা নেই। কেন নেই? তার মানে কি ভূত লোক থেকে ভূতেদের নরকে পাঠানো হচ্ছে না? হচ্ছে না নয় প্রভু, যাকে বলে আসলে পাঠানোই যাচ্ছে না। কেন কেন পাঠানো যাচ্ছে না কেন? কিসের সমস্যা? সেটাই তো বোঝাতে চাচ্ছিলাম প্রভু, কিন্তু যাকে বলে আমার তো কোনো কথাই আপনি যাকে বলে ওই কানেই তুলতে চাইছেন না। ঠিক আছে, বলো বলো কি সমস্যা বলো। একটু আগে যা বলছিলাম যাকে বলে সেটাই আবার বলছি। মোদ্দা কথা, ভূত লোকের ভূতেরা যাকে বলে আজকাল খুবই চালাক হয়ে গেছে। হ্যাঁ, চালাক, খুব চালাক। তারা যদি একটা খারাপ কাজ করে ফেলছে তো যাকে বলে সঙ্গে সঙ্গে আরেকটা ভালো কাজ করে পাপ পুণ্য একেবারে যাকে বলে সমান করে ফেলছে। ফলে তাদের আর যাকে বলে নরকে পাঠানো যাচ্ছে না। কি মুশকিল বলুন তো। ফলে ভূত লোক এখন ভূতে ভূতে ছয় লাভ। কিন্তু ওরা হঠাৎ এরকম চালাক হয়ে উঠলো কেন? কি করেই বা উঠলো? ওই যে লুল্লু। হ্যাঁ, লুল্লু তো খুব চালাক ভূত, সেই তো অন্য ভূতেদের এইসব শেখাচ্ছে। এসব শিখিয়ে ওর লাভ? ভূত লোক তো মানে যাকে বলে মানুষের কাছাকাছি লোক। ওই যতদিন মানুষের কাছাকাছি থাকা যায় আর কি। থাকাচ্ছি আমি। জমদূত, আজ্ঞা করুন প্রভু। লুল্লুকে নিয়ে আয়। ওরে বাবা রে, 5 ঘা ড্যাঙস মেরেও শান্তি হলো না। ঘাড়ের ওপর আবার কি একটা ফেললো রে। ওটা লুল্লু, লুল্লু ভূত, ভারী বেয়ারা ভূত। ওর বেয়ারাপনা আমি ঘোচাচ্ছি। চিত্রগুপ্ত, খাতা খুলে ওর কি পাপ পুণ্যের হিসেব একটু বলো তো দেখি। কি হলো কি বলো? আগে প্রভু, যাকে বলে ও একবার পরের বউকে মানে যাকে বলে চুরি করেছিল। কি? পরস্ত্রী হরণ? এ তো সাংঘাতিক অপরাধ। দাও দাও, এক্ষুনি ওকে নরকে পাঠিয়ে দাও। কি মিথ্যুকে! পরের বউকে চুরি করার কথাটাই শুধু বললে, তাকে যে আবার ঘাড়ে করে বাড়ি পৌঁছে দিয়ে এলাম। তাদের বাড়ির চাকরের কাজ করেছিলাম, সেসব বেমালুম চেপে গেলে। চিতু, কি বলছো? মানে যাকে বলে প্রভু, মানে যাকে বলে ঠিকই বলছে। তার মানে পাপের সাথে সাথে কিছু পুণ্য করেছি বলো? আচ্ছা চিদু কাকু, পাপ করলে যদি নরকে যেতে হয়, তাহলে পুণ্য করলে নিশ্চয়ই স্বর্গবাস হয়। মানে যাকে বলে তাহলে হিসাব করে বলো, কতদিন নরক আর কতদিন স্বর্গ? মানে 2000 বছর নরক আর যাকে বলে 2 ঘন্টার জন্য স্বর্গ। তাহলে আমি আগে যাব স্বর্গে, তারপরে না হয় নরক। কি জমজেঠু, রাজি তো? ঠিক আছে, রাজি। এই যে জমদূত ভাইরা, কাঠ পুতুলের মতো দাঁড়িয়ে আছো কেন? আমার সঙ্গে নিয়ে চলো। কি করলেন প্রভু? প্রথমেই যাকে বলে স্বর্গ লাভের সুযোগ করে দিলেন। আপনি তো একটা যাকে বলে হয়ে উঠছেন। আরে ও তো মাত্র 2 ঘন্টার জন্যে, তারপর তো 2000 বছর নরকবাস। ভূত লোকে একটা ভূতের জায়গা তো খালি হবে, সেখানেই যাবে এই বুড়ো। লুল্লুর অভাবে কেউ আর অন্য ভূতেদের কানে মন্তর দিতে পারবে না। হু হু করে খালি হয়ে যাবে ভূত লোক।
বাবা রে বাবা, কি সুন্দর জায়গা। গাছে গাছে কত ফুল, ডালে ডালে সুন্দর পাখিরা কি মিষ্টি গান গাইছে। কু, কু, কু। আহাহাহা, চোখ কান সব যেন জুড়িয়ে যাচ্ছে। আর কে রে বাবা, কি মজবুত চেহারা, ঘাড়ের উপর আবার 10টা মাথা। না, এগিয়ে একটু ব্যাপারটা দেখতে হচ্ছে। ৯,৯৯৮, ৯৯, পুরো 10,০০০। ব্যাস, ৫,০০০ ডন আর 10,০০০ বৈঠক হয়ে গেল। এরপর খানিকটা মুগুর ঘোরানো। আমি রাবণ, শরীরটা ঠিক রাখতে হবে তো। দূর থেকে অনেকক্ষণ ধরে আপনার কসরত দেখছিলাম। বাবা, কি তাজা শরীর। তবে আচ্ছা, কি যেন বলছিলেন, আপনি নাকি রাবণ? আরে বেটা, আমি রামায়ণের সেই বিখ্যাত রাবণ। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হ্যাঁ, সীতা দেবীকে অপহরণ করার পরেও বেটা নরকবাস না করে স্বর্গে বিরাজ করছে। না, ব্যাপারটার মধ্যে কেমন যেন একটু অন্য রকমের গন্ধ পাচ্ছি। ইরে বেটা, আমার পরিচয় পাওয়ার পর চুপ মেরে গেলি কেন? ভয়ে? না না না, ভয় পাবো কেন, ভয় পাবো কেন? আমি ভাবছি অন্য কথা। কি কথা? আচ্ছা, জম জেঠু কি আপনার মামা হয় নাকি মামা শ্বশুর? আরে, আমি বীর শ্রেষ্ঠ লঙ্কেশ্বর রাবণ, আমি জমের ভাগ্নে হতে যাব কোন দুঃখে? না মানে, এই ছোটখাটো পাপ করে কতজন নরকবাস করে যাচ্ছে, আর সীতা অপহরণের মতো এত বড় একটা খারাপ কাজ করেও আপনি তো দেখছি মহানন্দে, যাকে বলে ড্যাং করে স্বর্গবাস করে যাচ্ছেন। পেছনে মামাটা আমার ব্যাকিং না থাকলে কিন্তু সম্ভব নয়। ওরে অর্বাচীন, এত বড় কথা, আজ এই মুগুরের ঘায়ে তোকে শেষ করে ফেলবো। চল। কোথায়? যমরাজের দপ্তরে। 2 ঘন্টা হয়ে গেছে। যাচ্ছলে এরই মধ্যে 2 ঘন্টা ফুস। ঠিক আছে, চলো। এরে, স্বর্গ কেমন দেখলি? হ্যাঁ, মোটের উপর ভালো। তাহলে এবার নরকে যাবার জন্য প্রস্তুত হ। হ্যাঁ, সে তো যেতেই হবে, কিন্তু কতগুলো প্রশ্নের উত্তর না পেলে আমি নরকে যাব না। প্রশ্ন? যাকে বলে কিসের প্রশ্ন? হ্যাঁ, তোমাদের হিসেব মতো ভালো কাজ করলে স্বর্গ আর খারাপ কাজ করলে নরক। তা আমি পরের বউকে চুরি করেছিলাম বলে 2000 বছর নরকে যেতে হবে। আচ্ছা, রাবণ কত বছরের জন্য নরকবাস করেছিল বলো তো? মানে খুব সোজা, রাবণও তো সীতা দেবীকে হরণ করেছিল, নাকি করেনি? তুমি করেছিলে। আরে, ও হচ্ছে যাকে বলে দশানন, মানে যাকে বলে রাবণ। ওর আবার নরকবাস যাকে বলে কি করে হবে? ভারী মজার বিচার তো তোমাদের। একজনের কোনো বিচার হবে না, কোনো শাস্তি হবে না, যত বিচারের ভরং আমাদের বেলা। কেন, সেলিব্রিটি বলে সব বাপ? আরে মুখু, রাবণ মরেছিল যাকে বলে রামচন্দ্রের হাতে, তাই ওর 7 খুন যাকে বলে মাফ। তো তুই কার হাতে যাকে বলে মরেছিস? এই মিথ্যা কথা বলো না তো, মিথ্যা কথা বলো না। রামচন্দ্র খুশি হয়ে রাবণকে মারেননি, নিজের বউকে ফিরে পেতে বাধ্য হয়ে রাবণ বধ করেছিল। এ যাকে বলে হতভাগা, এসব তুই কি করে জানলি? কিছু কিছু রামায়ণ না আমারও পড়া আছে বাবা। মহারাজ, ও মহারাজ, এবারটা লুল্লু যাকে বলে কি সব বলছে, মানে যাকে বলে ভূতের মুখে রাম নাম। যা বলছি সব সত্যি কথাই বলছি। বলেন তো, গীতার উপর হাত রেখে বলবো। তাই রাবণকে স্বর্গে রেখে আমাকে জোর করে নরকে পাঠালে আমি কিন্তু খুব ঝামেলা করবো, ভীষণ ঝামেলা করবো বলে দিচ্ছি। আমার নাম লুল্লু ভূত, আমাকে চেনো না তোমরা। হ্যাঁ। ও মহারাজ, যাকে বলে এবারটা কি সব বলছে? দাও বেটাকে দূর করে। কোথায় পাঠাবো যাকে বলে প্রভু? সেটাও কি আমায় বলে দিতে হবে? ওকে ভূত লোকে পাঠাও। তাহলে এই বুড়োকে যাকে বলে কোথায় পাঠাবো? জমের অরুচিটাকে আবার মর্তে ফেরত পাঠাও। কি মজা, কি মজা। চলো চলো দাদু, আমরা যে যার নিজের জায়গায় ফিরে যাই। চলি তাহলে জম জেঠু। চিতু কাকু, কি মিষ্টি তুমি। আসি, হ্যাঁ আসি। যাকে বলে আপদ গেল। যা বলেছো। ওফ, কিতনে আদর মার্কা ভূত রে বাবা।
ওই ওই দেখ বুড়ো, তোর বাড়ি এসে গেছে। এবার এবার আবার আগের মতো ওই লাঠি ঠুকঠুকিয়ে ঘুরে বেড়াতে পারবি। চলো সবাই, এবার তোলো। এরপর আর বেশি দেরি করা উচিত হবে না। বাবা গো, তুমি কোথায় চললে গো বাবা? বাবা গো, তোদের ছেড়ে আমি আর কোথায় যাব বাপ? এই তো আমি। বাবা তুমি? বাবা তুমি? হ্যাঁ রে বাবা, আমি। গলাটা বড্ড শুকিয়ে গেছে, একটু ছাগলের দুধ খাওয়াতে পারিস? হ্যাঁ, কেন খাওয়াবে না? এমন যোগ্য ছেলে তোমার। যা ভাই, ছাগলের দুধ নিয়ে আয়, বাবা তোকে কত ভালোবাসে। বুড়োটা মরতে মরতেও বেঁচে উঠলো। এবার যত ঝক্কি সব আমার ঘাড়ে এসে পড়বে। ওই যে মরবে বুড়ো। এই 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 কে রে? আমি লুল্লু, লুল্লু ভূত। বাবার যত্নের জন্য একটু এদিক ওদিক খেলাফেলা হয়েছে, তাহলে না এমন অবস্থা করবো তো যে কেঁদেও কুল পাবি না। হ্যাঁ, না 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 না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, কথা দিচ্ছি, কথা দিচ্ছি, বাবার কোনো যত্ন করবো না। দয়া করে আমাকে আমার ঘাট থেকে নামো, দয়া করে ছেড়ে দাও আমাকে। আরে ছেড়ে, আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, নামলাম। তবে যদি একটু এদিক ওদিক হয়েছে তো হ্যাঁ বলছি তো কিছু হবে না। তাহলে যা, দৌড়ে ছাগলের দুধ নিয়ে আয়, যা যা বলছি, যা। আবার একটা ভালো কাজ। তার মানে জমের ইয়ের সাধ্য কি আমায় নরকে পাঠায়?